জি আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমাদের এলাকার অবস্থা দেখেন। আমি কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছি। আমি শহর থেকে গ্রামে এসেছি বন্যায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ব্যাগ হাতে রেখে দিছি, তাইলে তো ব্যাগ ভিজে যাবে। আর আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছেন না, আপনারা কমেন্ট করে জানান এবং অথবা মেসেজ দিতে পারেন। জি আপনারা দেখেন, আমি পানির মধ্যে হাঁটতেছি। পানি প্রায় আমার কোমর সমান। আপনাদেরকে দেখাই কি পরিমাণ পানি। আমাদের যত ফসল জমি আছে সব পানির নিচে। আমি যদি এখন রাস্তা থেকে জমিনে নামি, পানি আমার মাথার উপরে উঠবে। দেখেন, ঘরের অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে। এত পরিমাণ পানি, শুধু পানি আর পানি। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। দেখেন, পানির স্রোত যাইতেছে। পানির স্রোতের অপর পাশে মাছ ধরা উৎসব চলতেছে। অনেক মানুষ রাস্তায় মাছ ধরতেছে। দেখেন, এদিকে রাস্তাটা একটু উঁচা, এই জন্য পানি কম মনে হইতেছে। এই মাছ হচ্ছে জালে দেখা যাইতেছে। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই। আমরা যখন ছোট ছিলাম, 2007 সালের কথা, তখন এরকম বড় বন্যা হয়েছিল। কুমিল্লার পাশে ইন্ডিয়া হওয়ার কারণে ইন্ডিয়ার পানি সব এদিকে চলে আসে। এখানে জাল মারছে অনেক দূরে। এগুলোর মধ্যে কিন্তু ফসল আছে। ক্ষেতগুলোর মধ্যে কিন্তু ফসল আছে। কৃষকরা ধান রোপণ করছে, কিন্তু অনেকদিন ধরে বন্যার পানি জমে থাকার কারণে সব নষ্ট হয়ে গেছে। মানুষ এখন মাছ ধরতেছে। দেখেন, জেলের অভাব নাই। নতুন জাল পুরান জাল নিয়ে আসছে সবাই মাছ ধরতে। আসলে বর্ষাকালে মাছ ধরার একটা আলাদা আনন্দ আছে। কেউ আসছে মাছ ধরতে, কেউ আসছে মাছ ধরা দেখতে। দেখেন, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই। এই অনেক দূরে গিয়ে ঘুরছে জাল। আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই। আপনারা দেখতে থাকেন, কৃষকের মাছ ধরা উপভোগ করেন। এখানে কেউ কিন্তু প্রফেশনাল জেলে না, কেউ আসছে শখে, আর কেউ আসছে প্রয়োজনে মাছ ধরতে। দেখি এই ভাইটা জাল মারবে। মারলো, এই জাল তো পরে নাই। দেখেন, ছোট ছোট বাচ্চারাও মাছ ধরা দেখার জন্য আসছে।